হিন্দু ধর্মাবলম্বীকে পূজার শুভেচ্ছা জানাতে পারবো কিনা, মাসালা কি বলে? শুভেচ্ছা বলতে কি, যে আপনি যেভাবে আপনি ভালো থাকেন, শুভ ইচ্ছা, আপনার প্রতি শুভ ইচ্ছা জানানো। আপনার এই পূজা কেন্দ্র করে এখন পূজায় পূজা কেন্দ্র করে কি, মানে আপনি পূজাটা ভালো করে কর্ম করছেন, আপনি এটা আপনার উৎসব, এটা আপনার ভালো মতো কাটুক, হ্যাঁ উৎসবটা ভালো হোক। এই শুভ ইচ্ছা জানাতে দোষের কিছু নেই। আচ্ছা। আমি প্রশ্ন কোত্থেকে আসে জানি যে জামাতের আমির বলার পরে একদল সমালোচনা করছে, হ্যাঁ, এটা একটা ভুল সমালোচনা, দর্শনগত ভুল জায়গা থেকে। মাসালাটা জানা থাকলে তো আমিও মিশরে যখন তিনি গেলেন, আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় যে একজন একটা মূর্তির নাককেও ভেঙে দিছে, তখন তিনি খুঁজে গিয়ে নাক ভাঙছে, তখন তিনি নিজের নাক আগায় দিচ্ছে, আমার নাকটা কেটে ফেলো, যা তো আমি বিচার করতে পারতেছি না। মানে কি আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা ওই মূর্তির প্রতি সম্মান জানাইছেন? তা না, তিনি তার শাসনাধীন মানুষের ধর্মীয় অধিকারের প্রতি তিনি ইয়ে করছেন। এখন এই জায়গাগুলো একটু বলা কঠিন। একটা হলো ব্যক্তিগতভাবে আমার সাথে মূর্তির সম্পর্ক, আর একটা হলো রাষ্ট্র পরিচালক হিসেবে, রাজনীতিবিদ হিসেবে অন্য ধর্মাবলীদের মর্যাদা অধিকারের প্রশ্ন। দুইটা দুইভাবে দেখা উচিত। যদি দেখা যায় তাহলে মনে হয় এটা ঠিক আছে যে তার উৎসবটা সে ভালো মতো করুক, আমি চাইবই তো। তার উৎসব সে খারাপ করে চাইবো কেন? জি, আপনি বললেন যে জামাতের আমিরের বক্তব্য ধরে প্রশ্ন করেছি কিনা। জামাতের আমিরের বক্তব্য ধরে এইবার প্রশ্ন করব। সেটা হচ্ছে, উনি একটি শুরুর দিকে বলেছিলেন যে নারীদের ধর্মীয় মানে পোশাকের স্বাধীনতা দিবে জামাত ক্ষমতায় আসলে, বা ওই জায়গায় হস্তক্ষেপ করবে না। ধর্ম কি বলে, বা আপনাদের মতাদর্শ কি এই জায়গাটায়? দেখেন, পোশাক নিয়ে ইসলামের একটা নীতিমালা দেওয়া আছে। নীতিমালাটা হলো যে অশ্লীল কিছু না, মানে পোশাক থেকে মানে দেহ বোঝা যায় এমন কিছু না হওয়া, মেয়েদের ক্ষেত্রে পোশাকের একটা নির্দেশনা দেওয়া আছে, নীতিমালা। সেটা একজন মুসলমান হিসেবে তার জন্য সেটা মানা বাধ্যতামূলক। হ্যাঁ, কিন্তু বাংলাদেশের গণতান্ত্রিক রাষ্ট্র, এই রাষ্ট্রে আমরা কারো প্রতি সেটা জোর করে আমরা চাপাই যেতে পারি না। হ্যাঁ, আমরা দাওয়াতের মাধ্যমে, আত্মশুদ্ধির মাধ্যমে, ইসলামকে তুলে ধরার মাধ্যমে আমরা সেটা করতে চাই বা করতে পারবো, কিন্তু তাকে এটা জোর করে পোশাকটা পরাইতে হবে, এই জায়গাতে আমরা সেইটা পারি না। সেজন্য তিনি যে বলছেন পোশাকের স্বাধীনতা, এটা তার ধর্মীয় ক্ষেত্রে না, ধর্মীয় জায়গা থেকে তিনি বলেন নাই, এটা তিনি বলছেন তার রাজনৈতিক জায়গা থেকে, যে রাজনীতিবিদ হিসেবে, একজন শাসক হিসেবে আমি একজন নাগরিক কে কি পোশাক পরবে সেটা আমি জোর করতে পারি না।